আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশু এবং বাঁকা মহিলা। আমরা লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 10 থেকে 17 পদ দেখব। লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 10 থেকে 17 পদ। তিনি বিশ্রামবারে কোন সমাজ গিয়ে শিক্ষা দিতেছিলেন। আর দেখো, একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মা পাইয়াছিল, সে কুব্জা, কোনো মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তাপন করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরে গৌরব করিতে লাগিল। কিন্তু বিশ্রামবারে যিশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজধ্যক্ষ ক্ষুব্ধ হইলেন। সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, 6 দিন আছে, সেই সকল দিনে কর্ম করা উচিত। অতএব ওই সকল দিনে আসিয়া সুস্থ হইল, বিশ্রামবারে নয়। কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটিরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিংবা গর্ত জাপ পাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না? তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহা এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়? তিনি এই সকল কথা বলিলে তাহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল। কিন্তু তাহার দ্বারা যে সমস্ত মহিমার কার্য হইতেছিল, তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল। আমরা দেখি যে প্রভু যিশু তিনি কি সমাজ গৃহে দাঁড়িয়ে লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে অসংখ্য মানুষ ছিল। আর এই ভিড়ের মধ্যে যিশু একটি স্ত্রীলোককে দেখতে পেলেন যে বাঁকা ছিল। বাইবেল তাই বলছে কুব্জা, বাঁকা একজন স্ত্রীলোক। আর যিশু তিনি তাকে কাছে ডাকলেন আর তিনি তাকে বললেন যে তোমার দুর্বলতা হইতে তুমি মুক্ত হও। তিনি তারপরে হাত রাখলেন, হস্তার্পণ করলেন আর সে সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ করল। সেটা ছিল বিশ্রামবার, অর্থাৎ শনিবার। জিহুদীরা বিশ্রামবারকে পালন করত। মসির ব্যবস্থায় ঈশ্বর বলেছিলেন যে তোমরা বিশ্রামবার পবিত্রভাবে পালন করবে। আর সেই জন্য বিশ্রামবারে জিহুদীরা কোনো কাজকর্ম করতো না। যিশু যখন তিনি সুস্থ করলেন, তখন অনেক বিরোধীরা সেখানে ছিল। বিশেষ করে যারা শাস্ত্রগুরু, যারা অধ্যাপক, যারা ফরিসী, তারা যিশুর বিরোধিতা করছিল যে বিশ্রামবারে তুমি কেন কাজ করছো, বিশ্রামবারে কেন তুমি সুস্থ করছো। যিশু তাদেরকে বললেন, যদি তোমার ঘরে কোনো পশু থাকে তাহলে তুমি কি তাকে জল খাওয়াবে না? আর এই স্ত্রীলোকটি এ আব্রাহামের কন্যা, আর এটি আজকের দিনে সুস্থ হওয়া কি উচিত নয়? শয়তান একে 18 বছর ধরে বেঁধে রেখেছিল, এর বন্ধন থেকে মুক্তি পাওয়া কি উচিত নয়? আর যিশু তিনি তাকে সুস্থ করলেন এবং শয়তানের বন্ধন থেকে তাকে মুক্ত করলেন। যারা সেখানে ছিল তারা সবাই যিশুর এই অলৌকিক কার্য দেখে তারা অবাক হয়েছিল এবং তারা আনন্দ করেছিল। হালেলুয়া! এটা হলো ঘটনা। চলুন আমরা এই ঘটনার একটু গভীরে যাই। লুক 13 অধ্যায় যে অংশটি আমরা পাঠ করেছি, এটা একটা আরোগ্যকারী ঘটনা বা একটা নিরাময়কারী ঘটনা। আমরা এখানে দেখতে পাই একজন স্ত্রীলোক যে অসুস্থ ছিল আর যিশু তাকে সুস্থতা দান করেছেন। 4টি সুসমাচারে প্রায় 25টি এরকম নিরাময়কারী ঘটনা রয়েছে বা আরোগ্যকারী ঘটনা রয়েছে, যেখানে যিশু অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেছেন। যদি আপনি 4টি সুসমাচার পড়েন, প্রায় 25টা এরকম ঘটনা আমরা পাই যেখানে যিশু অসুস্থ ব্যক্তিকে তিনি সুস্থতা দান করেছেন। হয়তো এই ঘটনাটি আপনি বহুবার শুনেছেন, হয়তো বহুবার পাঠ করেছেন। এটা হয়তো আপনার কাছে নতুন নয়, কিন্তু যাই হোক, আজকে আমরা আরেকবার এই ঘটনার গভীরে যাব এবং এই ঘটনার মধ্যে থেকে আমরা ঈশ্বরের রব শোনার চেষ্টা করব। প্রতিটি সুস্থতার ঘটনা, যে ঘটনাগুলো 4টি সুসমাচারে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি ঘটনা যারা লিখেছেন, বিশেষ করে যারা সুসমাচার লেখক ছিলেন, মথি, মার্ক, লুক, যোহন, তারা যে যিশুর জীবনীকে তারা আমাদের কাছে তুলে ধরেছেন, তারা যিশুর বিভিন্ন
ঘটনাগুলোকে তারা আমাদের কাছে উপস্থাপন করেছেন তাদের লেখার মাধ্যমে। ঈশ্বরের আত্মা তাদেরকে প্রেরণা দিয়েছে, আর সেই প্রেরণা পেয়ে তারা সেই বাক্য লিখেছে। সেখানে ভিতরের পথে লেখা হয়েছে যে কোন বাক্য মানুষের নিজের ইচ্ছা থেকে লিখতে পারে না যদি না ঈশ্বরের আত্মা তাদেরকে পরিচালনা করে। তার মানে ঈশ্বরের আত্মা তাদেরকে পরিচালনা করেছিল, আর তারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে তারা সমস্ত বিবরণ আমাদের কাছে তুলে ধরেছে। যখন মতি, মার্ক, লুক, যোহন তারা যিশুর এই অলৌকিক কার্যগুলো আমাদের কাছে তুলে ধরেছে, তারা যেন বোঝাতে চাইছে, তারা যেন আমাদের হাত ধরে আমাদেরকে দেখাতে চাইছে, দেখো ওই লোকটিকে যে অসুস্থ হয়েছিল, যে অন্ধ হয়েছিল, আর যিশু তার চোখের দৃষ্টি ফিরে দিয়েছেন। সুসমাচারের লেখকেরা যেন আমাদের হাত ধরে দেখাতে চাইছে, প্রত্যেকটা অলৌকিক ঘটনা আমাদের কাছে তুলে ধরে আমাদেরকে দেখাতে চাইছে যে দেখো ওই নাইন নগরে ওই বিধবা ছেলেটিকে দেখো, ওই যুবকটিকে দেখো যে মারা গেছিল আর যিশু তাকে জীবিত করেছেন। দেখো ওই লাশারকে, ওই লাশার 4 দিন ধরে মারা গেছিল, পচে গেছিল তার দেহ, যিশু তাকেও জীবন দান করেছেন। দেখো ওই জাইরের মেয়েকে যার 12 বছর বয়স, যে মারা গেছিল, যিশু তাকেও জীবন দিয়েছেন। দেখো ওই অন্ধ বর্তিময়কে যে চোখের দৃষ্টি ফিরে পেতে চেয়েছিল, যিশু তাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সুসমাচার লেখকেরা আমাদের সামনে তারা এই অলৌকিক ঘটনাগুলো তুলে ধরে, এই নিরাময়কারী ঘটনাগুলো তুলে ধরে যেন আমাদেরকে এইভাবে দেখাতে চাইছেন, বোঝাতে চাইছেন যে যিশু হলেন আশ্চর্য কার্যকারী, যিশু হলেন প্রকৃত নিরাময়কারী, যিশু হলেন উত্তম চিকিৎসক। তারা যেন আমাদেরকে বোঝাতে চাইছে তোমরা তার উপরে নির্ভর করো, তোমরা তাকে বিশ্বাস করো, তোমরা তার কাছে তোমাদের জীবন সঁপে দাও। তিনি পারেন তোমার জীবন আনন্দতা দিতে, তিনি পারেন তোমার সমস্যা থেকে তোমাকে মুক্ত করতে। যেন সুসমাচার লেখকেরা আমাদের হাত ধরে এই ঘটনাগুলো দেখিয়ে যেন আমাদেরকে বোঝাতে চাইছে, আমাদেরকে বিশ্বাস করাতে চাইছে, আমাদেরকে উৎসাহ দিতে চাইছে যে তুমি ভেঙে পড়ো না, তুমি হতাশ হয়ে না, তুমি যিশুকে বিশ্বাস করো। তিনি যেভাবে ওর জীবনে কাজ করেছে, ওর জীবনে কাজ করেছে, ওর জীবনে কাজ করেছে, সেই যিশু তোমার জীবনে একই কাজ করবেন। হালেলুয়া। যেন তারা আমাদেরকে যেন বোঝাতে চাইছে, আমরা যেন তাদের ঘটনাগুলো দেখি এবং আমরা যেন যিশুর কাছে আমাদের জীবনকে নিয়ে আসি। তিনি আশ্চর্যজনক ঈশ্বর, তিনি বিস্ময়কর ঈশ্বর, তিনি অলৌকিক কাজ করেন। সেদিনে ওই লোকেরা যারা সেখানে দাঁড়িয়ে ওই বাঁকা মহিলাটিকে যখন যিশু সুস্থ করেছিলেন, তারা যখন দেখেছিল, তারা তখন আনন্দ করেছিল, তারা তখন ঈশ্বরের গৌরব করেছিল, তারা অবাক হয়েছিল। যিশুর এই অলৌকিক কাজ থেকে তারা অবাক হয়েছিল। বিশ্বাসী আপনি অবাক হবেন যখন আপনি একইভাবে যিশুর কাছে আসবেন, আপনি একইভাবে তাকে বিশ্বাস করবেন, আপনি অবাক হয়ে যাবেন যে তিনি আপনার জীবনে কিভাবে অলৌকিক কাজ করছেন। হালেলুয়া। যিশু এবং এই বাঁকা মহিলার ঘটনাটিকে আমরা গভীরভাবে একটু দৃষ্টিপাত করি। যিশু অলৌকিকভাবে সুস্থ করার এই ঘটনাগুলো হলো বিস্ময়কর এবং প্রত্যেকটি অনন্য। একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা একেবারে আলাদা। হ্যাঁ, তারা অসুস্থ ছিল এবং তারা সুস্থতা লাভ করেছে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু অনন্য এবং ভিন্ন। প্রত্যেকটা ঘটনার মধ্যে আলাদা আলাদা ভাবে যিশু কাজ করেছেন। প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিকে তিনি সুস্থ করেছেন, কিন্তু ভিন্ন উপায়ে, ভিন্ন ভাবে তিনি তাদেরকে সুস্থ করেছেন। এটা হলো এক অনন্য বিষয়, এটা হলো এক বিস্ময়কর বিষয় যে যিশু তিনি আরোগ্য করেন, কিন্তু তিনি ভিন্ন ভিন্ন ভাবে আরোগ্য করেন। হালেলুয়া। আজকে আমরা যতজন অসুস্থ পীড়িত ব্যক্তি হয়তো এর আগে ছিলাম, আমরা সুস্থতা লাভ করেছি, আর ভিন্ন ভিন্ন ভাবে তিনি আমাদের জীবনকে স্পর্শ করেছেন। হতে পারে কোনো বিশ্বাসী আপনার উপরে হাত থেকে প্রার্থনা করেছে, আপনি সুস্থ হয়েছেন। হতে পারে আপনি নিজে প্রার্থনা করেছেন, আপনি সুস্থ হয়েছেন। হতে পারে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে, দর্শনের মাধ্যমে আপনার জীবনকে স্পর্শ করেছে, আপনি সুস্থতা লাভ করেছেন। হতে পারে যে আপনি ভিন্ন উপায়ে আপনি সুস্থতা লাভ করেছেন। যিশু যখন কাজ করেন, তিনি ভিন্ন ভাবে কাজ করেন। তিনি হলেন একঘেয়েমি ঈশ্বর নন, তিনি বিচিত্রময় ঈশ্বর, তিনি ভিন্ন ভাবে কাজ করে থাকেন। বাইবেলের প্রত্যেকটা অলৌকিক ঘটনা ভিন্ন ধরনের। হালেলুয়া। যিশু সমাজ নিয়ে শিক্ষা দিচ্ছিলেন। এটা ছিল একটা সমাজ গৃহ, যেখানে সমস্ত জিহুদীরা এসে মিলিত হতো আর জিহোবা ঈশ্বরের উপাসনা করত।
সেখানে এসে তারা শাস্ত্র অধ্যয়ন করত এবং কেউ সেখানে শিক্ষাও দিত। আর সেই দিনে প্রভু যীশু সমাজ গৃহে গেলেন এবং সমাজ গৃহে সেখানে অসংখ্য মানুষের ভিড় ছিল। এখানে বলা নেই ঠিক কত মানুষ সেখানে উপস্থিত ছিল। আমরা অনুমান করতে পারি যে যীশু যেখানে যেতেন সেখানে হাজার হাজার মানুষ ভিড় করত। আমরা 5,000 লোকের ভোজ, এই ঘটনাটি আমরা দেখি 5,000 লোককে যীশু রুটি এবং মাছ খাইয়েছিলেন। আমরা এখানে দেখতে পাই যে অসংখ্য মানুষের ভিড় ছিল। যীশু যেখানে যেতেন হাজারো মানুষ সেখানে ভিড় করতো। তারা বিভিন্ন কারণে তার কাছে আসতো। কেউ আসতো তাকে দেখবার জন্য, কেউ আসতো তার বাক্য শোনার জন্য, কেউ আসতো সুস্থতা লাভ করার জন্য। ভিন্ন ভিন্ন কারণে মানুষ তার কাছে আসতো, জমা হতো এবং তারা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতো। আর সেই দিনে প্রভু সমাজ গৃহে দাঁড়িয়ে তিনি লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন। অসংখ্য মানুষ সেখানে ভিড় করেছিল। যীশু এমন একটা জায়গা থেকে হয়তো দাঁড়িয়ে তিনি প্রচার করছিলেন, লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন, যেখানে দাঁড়িয়ে তিনি সবাইকে লক্ষ্য করছিলেন, তিনি সবার দিকে দৃষ্টিপাত করছিলেন, তিনি সবার দিকে তাকাচ্ছিলেন। তিনি অত ভিড়ের মধ্যে অসংখ্য মানুষের দাঁড়িয়ে ছিল, যীশু সেই ভিড়ের মধ্যে তিনি দাঁড়িয়ে সমস্ত লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু ওই ভিড়ের মধ্যে যীশু চোখ গেল কার দিকে? একটি মহিলার দিকে। একটি মহিলার দিকে যীশু চোখ গেল। আর সেই মহিলাটি যে ছিল কুবজা বা যে ছিল বাঁকা। হালেলুয়া। যীশু শ্রোতাদের দিকে তাকিয়ে কথা বলছিলেন, কিন্তু তিনি ওই ব্যক্তিকে লক্ষ্য করেছিলেন। অত ভিড়ের মধ্যে যীশু ওই ব্যক্তিটিকে লক্ষ্য করেছিলেন, যে বাঁকা, যে সোজা দাঁড়াতে পারে না, যে কষ্টের মধ্যে রয়েছে। যীশুর দৃষ্টি তার দিকে গেছিল, ওই অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে। এটি একজন মহিলা। যীশু সেই মহিলাটিকে তিনি লক্ষ্য করেছিলেন। মহিলাটি ছিল বাঁকা। আমাদের বলা হয়েছে তিনি 18 বছর ধরে এই রোগেতে ভুগছিলেন। এই মহিলাটি যার দিকে যীশু দৃষ্টি গেছিল, ওই অসংখ্য ভিড়ের মধ্যে যার দিকে যীশু দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই ব্যক্তিটি তিনি হলেন একজন মহিলা এবং সে ছিল বাঁকা। আর বাইবেল হচ্ছে 18 বছর ধরে ওই মহিলাটি ওই রোগেতে ভুগছিল। এজন্য এর কারণ ছিল, এই অসুস্থতার কারণ ছিল একটি দুষ্ট আত্মা। একটি দুষ্ট আত্মা ওই স্ত্রীলোকটার জীবনে এমন ভাবে কাজ করছিল যে তাকে ওইভাবে বাঁকা করে দিয়েছিল, তার স্পাইনাল কর্ডটা বাঁকিয়ে দিয়েছিল। সে অনেক কষ্টের মধ্যে ছিল। 18 বছর ধরে এই দুষ্ট আত্মা তার জীবনে কাজ করছিল। 18 বছর ধরে এই রোগটা সে বয়ে বেড়াচ্ছিল। আর এর পিছনে শয়তানের হাত ছিল, দুষ্ট আত্মার হাত ছিল। সাধুরূপ বলছেন এটা ছিল দুর্বলতার আত্মা। বিভিন্ন আত্মার নাম উল্লেখ করা হয়েছে বাইবেলে। কোথাও কোথাও বলা হয়েছে বোবা এবং বোকা আত্মা, কোথাও বলা হয়েছে দুর্বলতার আত্মা, কোথাও বলা হচ্ছে অসুস্থতার আত্মা। বিভিন্ন ধরনের আত্মার কথা বাইবেল আমাদেরকে তুলে ধরে। অর্থাৎ অন্ধকার জগতে বিভিন্ন ধরনের দুষ্ট আত্মা রয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিস থেকে তাদেরকে নামকরণ করা হয়েছে। আমরা দেখতে পাই যখন যীশু ওই বাহিনী ভূতে পাওয়া ব্যক্তির কাছে তিনি সম্মুখীন হয়েছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন, তার নাম জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি? সে বলেছিল আমার নাম বাহিনী। অর্থাৎ অনেকে তাকে ধরেছিল, অনেক দুষ্ট আত্মা তাকে ধরেছিল, তার দেহের মধ্যে বাস করছিল। আর সেই জন্য তার নাম বলেছিল আমার নাম বাহিনী। অর্থাৎ তাদের অ্যাক্টিভিটিস, তাদের কার্য ক্ষমতা দেখে, তাদের বিভিন্ন কার্য করার প্রক্রিয়া দেখে তাদেরকে নামকরণ করা হয়েছে। কোন আত্মা মানুষকে এমন ভাবে ধরে যে সে শুনতে পায় না, কথা বলতে পারে না, এরকম ব্যক্তি যিশুর কাছে এসেছিল এবং যিশু তাদেরকে বলেছে বোবা এবং বোকা আত্মা। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দুষ্ট আত্মাদের রয়েছে। আর সেই দুষ্ট আত্মাদের কার্যক্রম অনুযায়ী তাদেরকে নামকরণ করা হয়েছে। সেই জন্য এখানে যিশু বলছেন যে এই স্ত্রীলোকটাকে যে 18 বছর বেঁধে রেখেছিল, এর পিছনে হাত ছিল শয়তানের কোন দুষ্ট আত্মা। আর যিশু তার নামকরণ করছেন দুর্বলতার আত্মা। আমেন। 18 বছর ধরে এই দুষ্ট আত্মা তার জীবনে কাজ করছিল। সে সোজা হয়ে দাঁড়াতে পারেনি, সে কখনো সোজা হয়ে দাঁড়াতে পারতো না, সে সোজা হয়ে চলতে পারতো না। সে অনেক কষ্টের মধ্যে ছিল। 18 বছর ধরে এই রোগকে সে বয়ে বেড়াচ্ছিল। প্রিয় বিশ্বাসী, আমরা সকলে উঠে দাঁড়াই, একটু সকলে উঠে দাঁড়াই। আমি সকলকে অনুরোধ করব প্রত্যেকে একটু বেঁকে দাঁড়ান, কুবজা হয়ে দাঁড়ান, একদম নিচু হয়ে প্রত্যেকে একটু দাঁড়ান। দাঁড়ান না, এইভাবে না, এইভাবে না, এইভাবে না, একদম নিচু, এইভাবে দাঁড়ান। চলুন একটু অনুশীলন করি আমরা।
যারা কোমরের সমস্যা আছে তারা করবেন না, যারা শক্ত সামর্থ্য আছে তারা করতে পারে। কোনো সাপোর্ট নেবেন না, একটু দাঁড়িয়ে থাকুন। 18 বছরের যে কষ্ট, জাস্ট আমরা সেটাকে একটু অনুভব করার চেষ্টা করব। কেমন তার কষ্ট। দাঁড়িয়ে যান, যে পাচ্ছেন না দাঁড়িয়ে যান, যে পারছেন না দাঁড়িয়ে যান। ঠিক আছে, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। কার কেমন অনুভূতি বলুন, কেমন লাগতো বলুন, কার কেমন অনুভূতি বলুন। কষ্ট হয়েছে না আরাম হয়েছে? কষ্ট হয়েছে। কতক্ষণ আছেন আপনি এইভাবে? বড় যে 30 সেকেন্ড, 1 মিনিটও নয়। বসে যান। দুঃখিত আপনাদেরকে সকালবেলা শাস্তি দেওয়া হয়েছে। আপনি একবার চিন্তা করে দেখুন, এই স্ত্রীলোকটি 30 সেকেন্ড নয়, 1 মিনিট নয়, 5 মিনিট নয়, 18 বছর এইভাবে পাকা হয়েছিল। 18 বছর। আপনি ভাবুন তার কষ্টটাকে, আপনি ভাবুন তার যন্ত্রণাটাকে, আপনি অনুভব করুন। যদি আমাদের 30 সেকেন্ডে, 1 মিনিটে, 5 মিনিটে এই অবস্থা হয়, আমরা আর থাকতে পারছি না, আমাদেরকে সোজা হতে হচ্ছে। এই স্ত্রীলোকটা 18 বছর ধরে এই রোগটাকে বয়ে বেড়াচ্ছিল। 18 বছর, 18 বছর ধরে সে এই কষ্টটাকে বয়ে বেড়াচ্ছিল। এখন কল্পনা করুন তার অবস্থাটা। অত ভিড়ের মধ্যে যিশু দৃষ্টি গেল ওই স্ত্রীলোকটার দিকে। আমেন। যিশু ওই বাঁকা মহিলাটার দিকে তাকালেন এবং তিনি তার দিকে মনোযোগ দিলেন। শুধু তাকালেন তা নয়, কিন্তু তিনি মনোযোগ দিলেন। তিনি স্ত্রীলোকটার দিকে মনোযোগ দিলেন। দেখুন, তাকানো আর মনোযোগ দেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই নয়? আমরা রাস্তাঘাটে তাকাই, এদিক ওদিক তাকাই, কিন্তু এমন কিছু ঘটনা থাকে, এমন কিছু বিষয় থাকে যেটা আমাদের মনোযোগকে আকর্ষণ করে। আমরা মনোযোগ দেই সেই বিষয়। অনেক ভিড়ের মধ্যে, অনেক 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 ব্যস্ততার মধ্যে, রাস্তাঘাটের মধ্যে বা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গাতে আমরা তাকাই অনেক কিছু, দেখি অনেক কিছু, কিন্তু এমন কিছু বিষয় থাকে যেগুলো আমাদের মনোযোগকে আকর্ষণ করে। তাকানো এবং মনোযোগ দেওয়া আলাদা বিষয়। যিশু শুধু ওই স্ত্রীলোকটার দিকে তাকালেন তা নয়, কিন্তু ওই স্ত্রীলোকটার দিকে তিনি মনোযোগ দিলেন। হালেলুয়া। আমরা যদি কোনো প্রতিবন্ধীকে দেখি, যদি রাস্তাঘাটে হোক বা কোনো ভিড়ের মধ্যে হোক বা কোনো জায়গাতে হোক, যদি আমরা কোনো প্রতিবন্ধীকে দেখি, আমরা অনেক সময় আমরা তাকাই, কিন্তু না দেখার মতো তাকাই। আমরা অনেক সময় মনোযোগ করি না, আমরা তার কষ্টকে অনুভব করার চেষ্টা করি না, বা আমরা কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করি না। আমরা দেখি, না দেখার ভান করে আমরা চলে যাই। কিন্তু যিশু এই স্ত্রীলোকটিকে দেখলেন এবং তিনি না দেখার ভান করলেন না। অত ভিড়ের মধ্যে শুধু যে তিনি তাকলেন তা নয়, কিন্তু তিনি মনোযোগ করলেন। তার ওই দুরবস্থা দেখে, তার ওই অবস্থা দেখে, তার শারীরিক ওই বিকৃতি দেখে যিশু মনোযোগ দিলেন। হালেলুয়া। কিন্তু আমরা সম্পূর্ণ বিপরীত কাজ করি। আমরা তাকাই, কিন্তু আমরা মনোযোগ দিই না। আমরা তাকাই, না দেখানোর ভান করি, আমরা এড়িয়ে যাই। দেখলাম পাস কাটিয়ে চলে গেলাম, আমরা এড়িয়ে চলে যাই। কিন্তু যিশু তা করেননি। যিশু ওই ভিড়ের মধ্যে তিনি ওই স্ত্রীলোকটিকে দেখলেন এবং তিনি মনোযোগ দিলেন। হালেলুয়া। যিশু সবার সামনে তিনি ওই স্ত্রীলোকটার প্রতি যে মনোযোগ করলেন, তিনি স্ত্রীলোকটিকে তিনি ডাকলেন কাছে। হালেলুয়া। তিনি শিক্ষা দিচ্ছিলেন, তিনি প্রচার করছিলেন। তিনি তার প্রচার থামিয়ে তিনি সেই স্ত্রীলোকটির সঙ্গে কথা বললেন। তিনি স্ত্রীলোকটিকে ডাকলেন। তিনি বললেন যে, হে মহিলা, তুমি আমার কাছে এসো। যিশু তাকে ডাকলেন কাছে। তিনি শিক্ষা দিতে প্রচার করতে তার প্রচার থামিয়ে তিনি যে এতটা মনোযোগ দিয়েছিলেন তার প্রমাণ, তিনি প্রচার থামিয়ে, শিক্ষা থামিয়ে, তিনি সেখানে ভিড়ের মাঝে দাঁড়িয়ে শিক্ষা দিচ্ছিলেন। তিনি তার শিক্ষাকে থামিয়ে মাঝপথে তিনি স্ত্রীলোকটিকে তিনি দেখলেন এবং মনোযোগ দিলেন। তার প্রমাণ, তিনি মহিলাটিকে কাছে ডাকলেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমরা যখন
অনেক কষ্টের মধ্যে থাকি, দুঃখের মধ্যে থাকি, সমস্যার মধ্যে থাকি, যত ভিড়ের মধ্যে থাকি, ঈশ্বর কিন্তু আমাদের প্রতি মনোযোগ দেয়। আমেন। আপনি অসংখ্য ভিড়ের মধ্যে থাকলেও আপনার জীবনে যে ব্যথা, আপনার জীবনে যে দুঃখ, আপনার জীবনে যে কষ্ট, যিশু তিনি ওই ভিড়ের মধ্যে থেকেও তিনি আপনার প্রতি মনোযোগ করেন। তিনি জানেন আপনি কি কষ্টের মধ্যে আছেন, আপনি কি ব্যথার মধ্যে আছেন, আপনি কি যন্ত্রণার মধ্যে আছেন। যিশু তিনি শুধু তাকান না, তিনি আপনার প্রতি মনোযোগ করেন। হালেলুয়া। আজকে আপনি যদি কোনো কষ্টের মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, প্রভু আপনার প্রতি মনোযোগ করছেন। আমেন। যিশুর জন্য একটু করতালি দিয়ে। যিশু যখন স্ত্রীলোকটিকে কাছে ডাকলেন, তিনি যখন তার প্রচার থামিয়ে, শিক্ষা থামিয়ে স্ত্রীলোককে কাছে ডাকলেন, তিনি তার প্রতি মনোযোগ দিলেন, তাকে কাছে ডাকলেন, এবং যিশু এই মহিলাটির পরিচয়ের অতীতটাকে তিনি দেখলেন। তার যে পরিচয়, তার অতীতটাকে তিনি দেখলেন। দেখুন, যখন তার নগরের লোকেরা তাকে রাস্তায় দেখত, রাস্তায় যখন হাঁটতে দেখতো, তার নগরের লোকেরা, তার গ্রামের লোকেরা, তার পাড়ার লোকেরা, তার প্রতিবেশীরা যখন তাকে রাস্তায় দেখতো, তখন তাকে কি নামে ডাকতো? তাকে হয়তো বলতো, আরে দেখো, আরে এই বাঁকা মহিলাটা আমাদের কাছে এসেছে। লোকেরা তাকে বাঁকা মহিলা বা কুবজা মহিলা বলে ডাকতো। এখানে যদি আপনি দেখেন যে তার কোনো নাম এখানে উল্লেখ করা হয়নি, তার কোনো বিশেষ পরিচয় দেওয়া হয়নি, এই স্ত্রীলোকটির কোনো পরিচয় এখানে দেওয়া হয়নি, কিন্তু তাকে এখানে শুধু এইভাবে তুলে ধরা হয়েছে যে সে কুবজা, সে বাঁকা। আর যখন সে রাস্তায় চলাফেরা করতো, যখন প্রতিবেশীর মাঝে যেত, যখন রাস্তায় হাঁটতো, তখন যারা তার পরিচিত লোকেরা ছিল বা যারা তাকে দেখতো, তারা হয়তো এইভাবে তাকে নামকরণ করেছিল, এইভাবে চিহ্নিত করেছিল যে এই একজন কুবজা মহিলা। তাকে বাঁকা মহিলা বলে ডাকতো, বাঁকা স্ত্রীলোক বলে ডাকতো, কুজো মহিলা বলে ডাকতো। তাকে তার হয়তো অনেক অন্য নাম রয়েছে, কিন্তু তারা তার সেই নামে ডাকতো না। তার কোন বংশ পরিচয় দিয়ে, তার পারিবারিক পরিচয় দিয়ে, বা তার কার্য করার ক্ষমতা দিয়ে, তার মধ্যে যে দান অনুগ্রহ রয়েছে সেইগুলো দিয়ে নয়, কিন্তু তার জীবনে যে রোগ রয়েছে, তার জীবনে যে দুর্বলতা রয়েছে, আর সেটাই তার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। লোকেরা তাকে বাঁকা মহিলা বলে ডাকতো। বাইবেলে তার পরিচয় সম্বন্ধে সেভাবে কিছু দেওয়া নেই। তার পেশা বা তার পরিবার দ্বারা তাকে পরিচয় করা হয়নি। যেমন অনেকে ডাকা হয়েছে অন্ধ বর্তিময়, তিময়ের পুত্র অন্ধ বর্তিময়। তারাকে একজনের পরিচয় দেওয়া হয়েছে। নিশ্চয় তিময় একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, আর তারই পুত্র অন্ধ বর্তিময়। নামকরণ করা হয়েছে যাইনের মেয়ে। যাইন একজন সমাজোদ্য ছিল, তার যথেষ্ট খ্যাতি ছিল, নাম ছিল, তাদের নামকরণ করা হয়েছে। কিন্তু এখানে যদি আপনি দেখেন, এই স্ত্রীলোকটিকে ডাকা হচ্ছে বাঁকা মহিলা বলে। বাঁকা মহিলা। তার রোগী হলো তার পরিচয়, তার সমস্যা হলো তার পরিচয়, তার কষ্টই হলো তার পরিচয়। আজ আমরা অনেকে এরকম সমাজের মধ্যে রয়েছে, আমরা আমাদের লোকেরা আমাদের কষ্ট নিয়ে, আমাদের সমস্যা নিয়ে আমাদের নামকরণ করে, আমাদের দুঃখ ব্যথা নিয়ে নামকরণ করে, বিভিন্ন আমরা হতাশা নিরাশার মধ্যে থাকি, সেইভাবে লোকেরা নামকরণ করে। লোকেরা ওই স্ত্রীলোকটিকে নামকরণ করেছিল বাঁকা মহিলা বলে, যিনি অন্য লোকেদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন। এই জন্য তাকে বলা হতো বাঁকা মহিলা। আর কোনো নাম সেখানে উল্লেখ করা নেই। আমরা এইরকম অনেকের নাম আমরা দিয়ে থাকি, আমরাও এরকম অনেকের নাম দিয়ে থাকি। লোকটি খুবই বদ, আমরা নামকরণ করে থাকি। লোকটি মাতাল, আমরা নামকরণ করে ডাকাত, লোকটি একজন ডাকাত। লোকটি ঘুষখোর, আমরা বিভিন্ন নামকরণ করে থাকি। তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কার্যক্রম, আর সেইগুলোকে নিয়ে আমরা অনেক সময় নামকরণ করে থাকি। এই স্ত্রীলোকটি বাঁকা ছিল, কুবজা ছিল, এটা তার একটা সমস্যা ছিল, তার একটা ব্যাধি ছিল, আর লোকেরা সেটা কি তার নামকরণ করেছিল। আসলে এগুলো নাম নয়, এগুলো হচ্ছে একটা লেভেল। যেন তার বুকেতে মেরে দেওয়া হয়েছে, তার পিঠেতে মেরে দেওয়া হয়েছে, যেখানে ওই লেভেলটা দূর থেকে দেখা যাবে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট থাকে, আর সেই প্রোডাক্টে কোম্পানির লেভেল মেরে দেওয়া হয়, লোকেরা যেন জানতে পারে যেটা আসলে কোন কোম্পানির একটা প্রোডাক্ট। এরকম একটা লেভেল মেরে দেওয়া হয় যে এই লোকটি এমন, লেভেল মেরে দেওয়া হয়। আমরা বিভিন্ন ধরনের লেভেল আমরাও মানি, লোকেদেরকে আমরা বিভিন্ন ধরনের লেভেল মানি।
লোকেরা আমাদেরকে মারে, আমরা লোকেদেরকে মারি। এটা নামকরণ না, এটা একটা লেভেল। ওই স্ত্রীলোকটিকে এরকম একটা লেভেল মেরে দেওয়া হয়েছিল, যেখানে হয়তো লোকেরা সেই লেভেল অনুযায়ী তার নামকরণ করেছিল। এ লোকটি, এই মহিলাটি বাঁকা। আমেন। আমরা বিভিন্ন ভাবে লেভেল মারি। কিরকম? বাচ্চা, কিশোর, অবিবাহিত, বিবাহ বিচ্ছেদ, সৎ পিতা, বিধবা, বেকার, বন্ধা, বিভিন্ন ধরনের লেভেল আমরা লোকেদেরকে মেরে দেই। যার যেটা সমস্যা আমরা সেরকম একটা লেভেল তার গায়ে মেরে দেই, আর আমরা তাকে নিয়ে তামাশা করি। জগৎ তাকে নিয়ে তামাশা করে, বিভিন্ন মানুষ তাকে নিয়ে তামাশা করে। তার যে সমস্যা, তার যে কষ্ট, তার যে দুঃখ, তার যে ব্যথা, আর সেইটাকে নিয়ে লোকেরা তামাশা বানায়, লোকেরা আনন্দ করে। দেখো এই রোগেতে ভুগছে, আর এই রোগেতেই শেষ হয়ে যাবে। আরে দেখো এই সমস্যার মধ্যে রয়েছে, আর এই সমস্যায় জীবন শেষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের লেভেল আমরা অনেক সময় লোকেদেরকে মারি এবং লোকেরা আমাদেরকে মারে। আচ্ছা, আমরা অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, আর সেই সমস্যা অনুযায়ী লোকেরা আমাদেরকে নামকরণ করে, সেই সমস্যা অনুযায়ী লোকেরা আমাদেরকে একটা লেভেল মেরে দেয়। বিশ্বাসে আজকে হয়তো আপনাকে লোকেরা লেভেল মেরেছে, আপনাকে হয়তো লোকেরা লেভেল মেরেছে। আপনি একটু খ্রিস্ট বিশ্বাসী, আপনাকে লেভেল মেরে দিয়েছে। আপনাকে সমাজস্থ করে দিয়েছে, আপনি খ্রিস্টের অনুসারী, একটা লেভেল মেরে দিয়েছে। হতে পারে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, লোকেরা লেভেল মেরে দিয়েছে। দেখো এই বিবাহ বিচ্ছেদে ভুগছে, এই একাকী, লেভেল মেরে দিয়েছে। হতে পারে আপনি কঠিন রোগেতে ভুগছেন, লোকেরা লেভেল মেরে দিয়েছে। আরে দেখো এই রোগেতেই এ মারা যাবে, এই রোগেতেই এ শেষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের লেভেল লোকেরা হয়তো আপনার উপরে মেরে দিয়েছে। এরকম কত লেভেল আছে যা হয়তো আমাদের হৃদয়কে ভেঙে দেয়। যখন লোকেরা সেই লেভেল গুলো চিহ্নিত করে, নামকরণ করে, তখন আমাদের হৃদয় ভেঙে যায়, আমরা ভেঙে যাই। আমাদের সমস্যা, আমাদের দুঃখ, আমাদের ব্যথা, আমাদের রোগ, সেগুলো আমাদের লেভেলে পরিণত হয়েছে। যখন লোকেরা সেগুলো নামে ডাকে, তখন আমাদের হৃদয় ভেঙে যায়, আমরা আত্মঘাত করি, আমাদের ভেতরে ক্ষত তৈরি হয়, আমরা যেন ভেতর থেকে চিৎকার করি। আর কতকাল আমাকে এই নাম বয়ে বেড়াতে হবে, কতকাল আমাকে সমস্যা বয়ে বেড়াতে হবে, কতকাল আমাকে যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, কতকাল এই রোগ আমাকে বয়ে বেড়াতে হবে। আমরা ভেতরে ভেঙে যাই, আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাই ভেতর থেকে। বিভিন্ন ধরনের লেভেল লোকেরা আমাদের উপরে মেরে দেয়। যিশু ওই স্ত্রী লোকটির অতীত তিনি দেখলেন, এবং আমাদেরকে যিশু যখন সেই স্ত্রী লোকটিকে কাছে ডাকলেন, তিনি তার অতীতকে দেখলেন, যে সে কি কষ্টের মধ্যে আছে তিনি দেখলেন, তার কি পরিচয় আছে তিনি তা দেখলেন, তার কি সমস্যা আছে তিনি দেখলেন, তিনি তার অতীতকে দেখলেন। এখন আমরা দেখব যে যিশু তার একটা ভবিষ্যতে তার একটা ভালো ফল তিনি তার জীবনে দেখলেন, ভালো ফল তিনি তাকে দিলেন। আমেন। যিশু বাঁকা মহিলাটিকে তিনি কাছে ডাকলেন, এই স্ত্রীলোক তুমি আমার সামনে এসো। যিশু স্ত্রীলোকটিকে কাছে ডাকলেন এবং তিনি তাকে বললেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে তুমি মুক্ত হইলে। যিশু তার উপরে হাত রাখলেন এবং সেই রোগটি থেকে তিনি তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। আর সঙ্গে সঙ্গে যে 18 বছর ধরে কুঁজো হয়ে থাকতো, যে কুঁজো হয়ে চলতো, যে লোকেদের মুখের দিকে হয়তো তাকাতে পারতো না, কে তাকে ডাকছে সেই ব্যক্তির মুখটা হয়তো সে দেখতে পেত না, সে ভালো করে বসতে পারতো না, সে ভালো করে শুতে পারতো না, যে সম্পূর্ণ বাঁকা হয়ে চলতো, যিশু তাকে কাছে ডাকলেন, তার উপরে হাত রাখলেন এবং তিনি তাকে বললেন যে তোমার এই দুর্বলতা থেকে তুমি মুক্ত হও। আর সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। হালেলুয়া। সে সুস্থ হয়ে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। 18 বছর ধরে তার জীবনে এই লেভেল ছিল। 18 বছর ধরে লোকেরা তার নামকরণ করেছিল বাঁকা মহিলা বলে। আর সে 18 বছর ধরে শয়তান তার জীবনে এই সমস্যা দিয়েছিল। যিশু তাকে কাজে ডাকলেন এবং মুহূর্তের মধ্যে তার জীবন থেকে সমস্ত সমস্যাকে সরিয়ে দিলেন, তার লেভেলটাকে খুলে ফেলে দিলেন, তার নেগেটিভ বিষয়কে খুলে ফেলে দিলেন। তিনি তাকে একটি নতুন জীবন দান করলেন। হালেলুয়া। আর সেই স্ত্রী লোকটি ঈশ্বরের প্রশংসা না করে কি থাকতে পারে না? যে 18 বছর ধরে এই দুর্নাম বয়ে বেড়াচ্ছিল, 18 বছর ধরে এই কষ্টকে বয়ে বেড়াচ্ছিল, সে যখন সুস্থ হলো তখন কি সে কি ঈশ্বরের প্রশংসা না করে থাকতে পারে? সে সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। যিশু তাকে একটি নতুন নামে ডাকলেন। হালেলুয়া।
যিশু এতদিন তিনি তার অতীতটাকে দেখেছেন, যখন তাকে কাছে ডাকলেন তিনি তার অতীতটাকে দেখলেন। যখন আপনি যিশুর কাছে আসেন, যিশু আপনার অতীতকে দেখেন। তিনি দেখেন আপনি কি কষ্টের মধ্যে আছেন, তিনি দেখেন আপনি কি সমস্যার মধ্যে আছেন, আপনি কি ব্যথার মধ্যে রয়েছেন, আপনি কি একাকিত্বের মধ্যে রয়েছেন। তিনি আপনার অতীতকে দেখেন এবং তিনি আপনাকে ভবিষ্যতের জন্য ভালো কিছু ফল দান করে থাকেন। হালেলুয়া। যিশু স্ত্রীলোকটির অতীত দেখেছিলেন, এখন যিশু তাকে কাছে ডাকলেন এবং তার অতীতের সমস্ত দুর্নাম, বদনাম, তার সমস্ত ব্যথা, কষ্ট, যন্ত্রণা, একাকিত্ব, তার সমস্যা সবকিছু সরিয়ে তিনি তাকে একটি নতুন নাম দিলেন। লোকেরা সেখানে বিরোধিতা করছিল, যারা যে সেখানে ফরিসি অধ্যাপকরা ছিল, আর তারা বিরোধিতা করছিল, আরে তুমি বিশ্রামবারে কেন কাজ করছো, তুমি অন্য দিনে কাজ করো, অন্য দিনে তুমি সুস্থ করো। যিশু তাদেরকে উত্তর দিলেন যে তোমাদের কোন পশু যদি জল পিপাসা পায়, তোমরা কি তাকে জল খাওয়াবে না? যদি গর্তের মধ্যে পড়ে যায় তাহলে কি তুমি তাকে তুলবে না? তাহলে এই যে স্ত্রীলোক, যিশু তাকে নামকরণ করলেন আব্রাহামের কন্যা। হালেলুয়া। কি বললেন? আব্রাহামের কন্যা। আব্রাহাম যিনি ঈশ্বরের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলেন, আব্রাহাম যাকে যাকে ঈশ্বর দর্শন দিয়েছিলেন, যাকে তিনি ডেকেছিলেন, আর আব্রাহাম যাকে তিনি আশীর্বাদ করে বলছিলেন আমি তোমাকে তোমাকে বহু বহু লোকের পিতা করব, আর তুমি বহু মানুষের পিতা হবে, আদির পিতা হবে, তুমি আশীর্বাদে আকর হবে। ঈশ্বর তার কাছে চুক্তি করেছিলেন এবং তিনি বলেছিলেন তোমার মাধ্যমে সমস্ত জাতি গোষ্ঠী আশীর্বাদ যুক্ত হবে। হালেলুয়া। ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিশ্রুতি করেছিলেন, আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আর আমি আপনি প্রত্যেকে এই আব্রাহামের কাছে প্রতিজ্ঞা, সেই আশীর্বাদের ফল আমরা ভোগ করছি। আমেন। তার সেই প্রতিশ্রুতি, তার সেই চুক্তির ফল আমরা ভোগ করছি। আমরা কেউ জিহুদি জাতি নই, কিন্তু যেহেতু ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন আমি তোমার মাধ্যমে পৃথিবীর যাবতীয় গোষ্ঠীকে, যাবতীয় জাতিকে আমি আশীর্বাদ করব, আমরা জিহুদি জাতি না হয়েও আমরা আব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞার আশীর্বাদের ফল আমরা ভোগ করছি। আমেন। হালেলুয়া। ঈশ্বর সেই প্রতিজ্ঞাকে দেখেন, ঈশ্বর সেই প্রতিশ্রুতিকে দেখেন এবং সেই প্রতিশ্রুতিকে স্মরণ করে তিনি আমাকে আপনাকে আশীর্বাদ করেন। এই স্ত্রীলোকটিকে তিনি একটি নতুন নামে ডাকলেন আব্রাহামের কন্যা। হালেলুয়া। কি নামে ডাকলেন? আব্রাহামের কন্যা। পুরো বাইবেলের মধ্যে ইনি একজন মহিলা যাকে এই আব্রাহামের কন্যা বলে ডাকা হয়েছে, আর কাউকে নয়। হালেলুয়া। হালেলুয়া। তার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, দুর্নাম ছিল, অপমান ছিল, তার ব্যাধি, তার সমস্যায় তার পরিচয় ছিল। এখন যিশু যখন তাকে কাছে ডাকলেন এবং তিনি তার উপরে হাত রাখলেন, তাকে আশীর্বাদ করলেন, তার জীবনকে পরিবর্তন করলেন, তিনি তাকে একটা নতুন নাম দিলেন, তাকে তিনি নতুন সম্মান দিলেন। তিনি বলেন আব্রাহামের কন্যা তুমি। হালেলুয়া। তুমি আব্রাহামের কন্যা, তুমি আব্রাহামের কন্যা। যিশু তার জীবনটাকে বদলে দিলেন, তার জীবনটাকে বদলে দিলেন। তিনি তাকে নতুন নাম দিলেন। তাকে আজকে থেকে আর বাঁকা মহিলা বলে ডাকা হবে না, আজকে থেকে তাকে আর কুজ্জা মহিলা বলে ডাকা হবে না, আজকে থেকে তার ব্যাধি, তার কষ্ট নিয়ে তাকে পরিচয় দিতে হবে না। এখন থেকে সে আব্রাহামের কন্যা। এই সম্মান, এই গৌরব, এই সুনাম সে লাভ করবে, কেননা যিশু তার জীবনটাকে বদলে দিয়েছেন। হালেলুয়া। আপনি যখন প্রভুর কাছে আসেন, আপনি আপনার দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা নিয়ে আসেন, লোকেরা বিভিন্ন ভাবে আপনাকে নিয়ে গুঞ্জন করে, লোকেরা বিভিন্ন ভাবে আপনার উপরে লেবেল মেরে দেয়, লোকেরা বিভিন্ন ভাবে আপনার দুর্নাম করতে থাকে, আপনার দুঃখ, কষ্ট, ব্যথা নিয়ে আপনাকে খোঁচা মারতে থাকে। কিন্তু যখন আপনি যিশুর কাছে আসবেন, যিশু আপনার জীবন থেকে পুরাতন বিষয়গুলোকে সরিয়ে দেবেন, আপনার অতীতকে তিনি সরিয়ে দেবেন, তিনি আপনাকে সেই সম্মান, সেই গৌরব, আপনাকে সেই মর্যাদা দেবেন, তিনি আপনার জীবনটাকে বদলে দেবেন। হালেলুয়া। তিনি তার জীবনটাকে বদলে দিলেন। তিনি বললেন তুমি আব্রাহামের কন্যা, আজ থেকে তোমাকে আব্রাহামের কন্যা বলে ডাকা হবে। আর পুরো বাইবেলের মধ্যে এই স্ত্রীলোকটিকে আব্রাহামের কন্যা বলা হয়েছে। আপনি আর কোথাও দেখতে পাবেন না যে কোন স্ত্রীলোককে আব্রাহামের কন্যা বলা হয়েছে। প্রভু যিশু কেবল এই স্ত্রীলোকটিকে এই নামকরণ করলেন তুমি আব্রাহামের কন্যা। হালেলুয়া। হালেলুয়া। আপনি যখন যিশুর কাছে আসবেন, যিশু আপনাকে এই সম্মান দেবেন, যিশু আপনাকে এই মর্যাদা দেবেন, যিশু আপনাকে সুনাম দেবেন, যিশু আপনার অতীতকে মুছে দেবেন। আপনার অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আপনার অতীতে অনেক পাপ রয়েছে, আপনার অতীতে অনেক দুর্নাম রয়েছে, আপনি নেশা করে মাতাল, আপনি
আপনি বিভিন্ন বদ অভ্যাস, বিভিন্ন ব্যভিচার, লোভ, ক্রোধ, হত্যা, চুরি, বিভিন্ন মন্দতায় আপনি লিপ্ত। কিন্তু যখন আপনি যিশুর কাছে আসেন, সমাজে আপনার দুর্নাম ছিল, কিন্তু যখন আপনি যিশুর কাছে আসেন তখন যিশু আপনার সমস্ত দুর্নামকে সরিয়ে তিনি আপনাকে নতুন নাম দেন, নতুন সম্মান দেন, নতুন গৌরব দেন। হালেলুয়া। আপনি নতুন পরিচয় লাভ করে থাকেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর মহান, তার পরিত্রাণ এবং তার আশীর্বাদের পরিকল্পনা মহান। হালেলুয়া। তিনি মহৎ পরিকল্পনা করেন। আমাকে আপনাকে তিনি মহৎ পরিকল্পনা করেন। লোকেরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, জগৎ সমাজ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, কিন্তু একজন আছে যিনি আপনাকে প্রেম করেন, যিনি আপনাকে ভালোবাসেন, যিনি আপনাকে কাছে ডাকেন, তুমি আমার কাছে এসো। আর যখন আপনি তার আওয়াজ শুনে, তার রব শুনে, তার বাক্য শুনে আপনি তার কাছে আসেন, তিনি আপনার উপরে হাত রাখেন, তিনি আপনাকে আশীর্বাদ করেন, আপনার সমস্যা থেকে আপনাকে টেনে তোলেন, আপনার অবস্থাকে তিনি পরিবর্তন করেন। ইনি হলেন সেই পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যিশু ওই স্ত্রী লোকটিকে দেখেছিলেন, যিশু তিনি আমাদেরকে দেখেন। আমেন। যিশু ওই স্ত্রী লোকটিকে দেখেছিলেন, ওই ভিড়ের মধ্যে ওই স্ত্রী লোকটি দাঁড়িয়ে ছিল, যে কষ্টের মধ্যে ছিল, যন্ত্রণার মধ্যে ছিল, দুর্নামের মধ্যে ছিল। যিশু সেই স্ত্রী লোকটিকে দেখেছিলেন। আপনি যেখানে থাকুন প্রিয় বিশ্বাসী, প্রভু আপনাকে দেখেন, প্রভু আমাদেরকে দেখেন। আপনি ভাবছেন আমাকে কেউ দেখে না, আমার কথা কেউ শোনে না, আমার ব্যথা কেউ বোঝে না, আমার চোখের জল কেউ দেখতে পায় না। বিশ্বাসী, একজন দেখেন আপনাকে, তিনি হলেন প্রভু যীশু। হালেলুয়া। তিনি আপনাকে দেখেন, তিনি আপনাকে দেখেন। আপনি কি কষ্টের মধ্যে আছেন তিনি দেখেন, আপনি কি রোগের মধ্যে রয়েছেন তিনি দেখেন, আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন তিনি দেখেন, আপনি কি পরীক্ষার মধ্যে রয়েছেন তিনি দেখেন, তিনি আপনাকে দেখেন। আপনি যেখানে থাকুন তিনি আপনাকে দেখেন। হালেলুয়া। তিনি আপনাকে দেখছেন প্রিয় বিশ্বাসী। আপনার জীবনে কোথায় কি আছে, আপনার জীবনে কোথায় কি সমস্যা আছে, তিনি দেখেন আপনাকে, আপনাকে দেখেন। আপনার জন্য তার মহৎ পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনা আশ্চর্য, তার পরিকল্পনা মহৎ। তিনি চান তার পরিকল্পনা আপনার জীবনে বাস্তবায়িত করতে। তিনি চান আপনাকে তুলে ধরতে। তিনি চান আপনাকে আশীর্বাদ করতে। যিশু তিনি সেই স্ত্রী লোকটিকে দেখেছিলেন, তিনি আমাদেরকে দেখেন। তিনি দেখেন আমাদের ভেতরে কি আছে। যিশু স্ত্রী লোকটির ভেতরে দেখেছিলেন কি আছে। তিনি দেখেছিলেন তার জীবনে আর্তনাদ, তিনি দেখেছিলেন তার জীবনে দুর্নাম, তিনি দেখেছিলেন 8 বছর ধরে তিনি লোককে বয়ে বেড়াচ্ছেন। তিনি দেখেছিলেন তার জীবনে দুষ্ট আত্মা কাজ করছে। তিনি দেখেছিলেন তার জীবনে সমস্ত নেগেটিভ দিকগুলো। তিনি তার ভেতরটাকে দেখেছিলেন। প্রভু যিশু তিনি আমাদের ভেতরটাকেও দেখেন, আমাদের ভেতরে কি আছে তিনি তা দেখেন। হালেলুয়া। তিনি শুধু ওপরে ওপরে দেখেন না, তিনি মনোযোগ করেন। তিনি যখন দৃষ্টিপাত করেন আপনার দিকে, তিনি আপনাকে পড়েন, তিনি আপনাকে ভালো করে পড়েন, তিনি আপনার ভেতরটাকে পড়েন, তিনি আপনার জীবনটাকে পড়েন, তিনি আপনার হৃদয়টাকে পড়েন, তিনি আপনার অতীতটাকে পড়েন, তিনি আপনাকে ভালো করে মনোযোগ করে দেখেন আপনার জীবনে কি আছে। তিনি আপনার ভেতরটাকে ছেঁকে দেখেন আপনার ভেতরে কি আছে। অনেক 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 মন্দতা থাকে আমাদের জীবনে, অনেক ধরনের পাপ থাকে আমাদের জীবনে, অনেক ঘৃণ্য বিষয় থাকে আমাদের জীবনে, দুর্বল থাকে। প্রভু যিশু যখন দেখেন, তিনি মনোযোগ করেন, তিনি আমাদের ভেতরটাকে দেখেন আমাদের ভেতরে কি আছে। হালেলুয়া। তিনি যদি আপনার দিকে তাকান, তিনি আপনার জীবন থেকে দেখেন কি আছে আপনার জীবনে, কি আছে। তিনি শুধু আপনার সমস্যাকে দেখেন না, তিনি দেখেন এই সমস্যার পিছনে কারণ কি আছে, তিনি সেটাকে দেখেন। তিনি দেখেন আপনার জীবনে দুর্বলতা কি আছে, তিনি দেখেন। তিনি দেখেন আপনার জীবনে পাপ কি আছে, তিনি দেখেন। তিনি দেখেন, তিনি আমাদেরকে দেখেন। তিনি দেখেন লোকেরা আমাদের প্রতি কি করেছে, তিনি দেখেন। হতে পারে কেউ আপনাকে দুঃখ দিয়েছে, হতে পারে কেউ আপনাকে ব্যথা দিয়েছে, হতে পারে কেউ আপনাকে ঠকিয়েছে, হতে পারে কেউ আপনাকে প্রতারণা করেছে, হতে পারে আপনার কেউ ক্ষতি করেছে। তিনি এটাও দেখেন আমাদের জীবনে। আবার তিনি এটাও দেখেন যে আমরা অন্যের প্রতি কি করেছি। তিনি আমাদের ভেতরটা দেখেন, আমরা অন্যদের প্রতি কি করেছি, আমাদের ভেতরে কি আছে। আবার তিনি এটাও দেখেন যে আমরা লোকেদের প্রতি কি করি, তিনি এটাও দেখেন।
আমরা কার প্রতি অন্যায় করেছি? আমরা কাকে ঠকিয়েছি? আমরা কার উপরে আমাদের শক্তি প্রয়োগ করেছি? আমরা কার উপরে অত্যাচার করেছি? আমরা কার সঙ্গে দুর্ব্যবহার করেছি? আমরা কাকে ক্ষমা করিনি? আমরা কাকে সাহায্য করিনি? আমরা কার পাশে দাঁড়াইনি? আমরা 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 ওদের প্রতি কি করেছি? তিনি এটাও দেখেন। আমেন। তিনি দেখেন আমাদের প্রতি অন্যরা কি করেছে, আমাদের জীবনে কি আছে। তিনি এটা যেমন দেখেন, তিনি যেমন এটাও দেখেন আমরা অন্যের প্রতি কি করেছি। তিনি দেখেন আপনাকে ভালো, আপনি অন্যের প্রতি কি করেছেন, আপনি অন্যকে কতটা দুঃখ দিয়েছেন, আপনি অন্যকে কতটা কষ্ট দিয়েছেন। তিনি এটাও দেখেন আপনি অন্যের প্রতি কি আচরণ করেছেন। তিনি এটাও দেখেন, তিনি এটাও দেখেন আপনি অন্যের প্রতি কতটা ভালো করেছেন। তিনি এটাও দেখেন। তিনি যখন আমাদেরকে ডাকেন, তিনি মনোযোগ করেন, তিনি আমাদেরকে দেখেন ভালো করে। প্রভু দেখেন ভালো করে, আপনি রিয়েলাইজ করুন প্রভু আপনাকে দেখেন ভালো করে। আজকে আমরা যতজন তার চরণে এসেছি, তিনি আমাদেরকে ভালো করে দেখেন, তিনি আমাদের ভেতরটাকে দেখেন, আমাদের জীবনে মনোযোগ করেন। তিনি দেখেন আমাদের জীবনে উত্থান পতন গুলো, তিনি দেখেন আমাদের জীবনে অগ্রবক্র পথ গুলো, তিনি দেখেন আমাদের জীবনে বিভিন্ন পাহাড় পর্বত গুলো যেগুলো আমাদের জীবনে রয়েছে। তিনি ভালো করে দেখেন, তিনি দেখেন আমাদের জীবনে পাপ গুলো, তিনি দেখেন। প্রভু আপনাকে দেখছেন, তিনি আপনাকে দেখছেন। তিনি দেখছেন যিশু ওই বাঁকা মহিলাটির সঙ্গে যেমন করেছিলেন, তিনি আমাদের সঙ্গেও তেমনই করতে পারেন। আমেন। তিনি বাঁকা মহিলার সঙ্গে যা করেছিলেন, তিনি আমাদের সঙ্গে তেমন করতে পারেন। তিনি বাঁকা মহিলাটিকে তিনি কাছে ডাকলেন এবং তিনি তার উপরে হাত রাখলেন এবং তিনি তাকে বললেন, তুমি দুর্বলতা থেকে মুক্ত হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে গেল। এই বিশ্বাসে আপনার জীবনে যখন প্রভুর আহ্বান আসে, যখন প্রভু আপনাকে ডাকেন, যখন প্রভু আপনাকে আহ্বান করেন, যদি আপনি তার কথা শুনে তার কাছে আসেন, আপনি তার কাছে আপনার জীবনকে সঁপে দেন, প্রভু এই আমি, তুমি আমাকে ডেকেছো, আমি তোমার কাছে এসেছি প্রভু, এই যে আমি প্রভু, আমি নিজেকে সঁপে দেই তোমার কাছে প্রভু। আমার জীবনে অনেক আঁকা বাঁকা রয়েছে, আমার জীবনে অনেক বক্রতা রয়েছে, আমার জীবনে অনেক অসমান জিনিস রয়েছে, আমার জীবনে অনেক মন্দতা রয়েছে, আমার জীবনে অনেক দুঃখ রয়েছে। প্রভু সব কিছু সোজা করে দেন। হালেলুয়া। তিনি সবকিছু সোজা করে দেন। আপনার বাঁকা জীবনকে তিনি সোজা করে দেন। আপনার জীবনে পাপ থেকে তিনি আপনাকে পরিত্রাণ দেন। আপনার জীবনে বন্ধন থেকে তিনি আপনাকে মুক্ত করেন। আপনার জীবনে শয়তানের কার্য থেকে তিনি আপনাকে উদ্ধার করেন। আপনার জীবনটাকে তিনি সোজা করে দেন। হালেলুয়া। যে কষ্ট, যে ব্যথা, যে দুঃখ আপনি দীর্ঘদিন থেকে বয়ে বেড়াচ্ছেন, যে হতাশা নিরাশা আপনি বহু বছর ধরে বয়ে বেড়াচ্ছেন, যখন প্রভু আপনাকে ডাকেন, আপনি যখন প্রভুর ডাকে সাড়া দিয়ে তার কাছে আসেন, তিনি আপনার জীবনটাকে টোটালি বদলে দেন, নতুন করে দেন। তিনি ওই স্ত্রীলোকটার সঙ্গে যা করেছিলেন, তিনি আমার আপনার সঙ্গে একই ভাবে করতে পারেন। হালেলুয়া। আজকে আপনি কি চান আপনার বাঁকা জীবনকে সোজা করতে? আজকে আপনি কি চান আপনার জীবনকে নতুন করতে? আপনি কি চান আপনার জীবনকে পরিবর্তন করতে? তাহলে আজকে আপনার প্রভুর রব শুনতে হবে, প্রভুর কাছে আসতে হবে। যিশু স্ত্রীলোকটিকে ডেকেছিলেন, আমার কাছে এসো। আজকে প্রভু হয়তো আপনাকে ডাকছেন, আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো। আমি তোমাকে ঠিক করতে পারি, আমি তোমাকে পরিবর্তন করতে পারি, আমি তোমাকে নতুন জীবন দিতে পারি, আমি তোমাকে নতুন করে সৃষ্টি করতে পারি। আমার কাছে সেই ক্ষমতা আছে, আমার কাছে সেই শক্তি আছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে আমার জীবন দিয়েছি। আমি তোমাকে আশীর্বাদ করতে চাই, আমি তোমাকে তুলে ধরতে চাই। প্রভু আপনাকে ডাকে, আপনি কি তার ডাকে সাড়া দেবেন? আপনি কি তার কাছে ফিরে আসবেন? আপনি কি বলবেন, প্রভু আমি তোমার পায়ে নিজেকে সঁপে দিচ্ছি, প্রভু তোমার হাত আমার উপরে রাখো, তোমার হস্ত আমার উপরে রাখো প্রভু, আমাকে তুমি আশীর্বাদ করো প্রভু, আমার জীবনটাকে বদলে দাও প্রভু, আমাকে নতুন করে দাও প্রভু, আমি তোমার পায়ে নিজেকে সঁপে দিচ্ছি প্রভু। আজকে কি আপনি সেইভাবে বলবেন প্রভুকে? আজকে কি আপনি বলবেন প্রভুকে? আপনি কি প্রস্তুত আছেন? আপনার জীবনকে ঠিক করার জন্য আপনি কি প্রস্তুত আছেন? আপনার জীবনকে নতুন করার জন্য কি আপনি প্রস্তুত আছেন? আপনার জীবনের সমস্ত পাপ মন্দতাগুলোকে পরিত্যাগ করার জন্য কি আপনি প্রস্তুত আছেন? আপনি কি প্রভুর কাছে আসবেন? আপনি সমস্ত হৃদয় নিয়ে তার কাছে আসবেন? আপনি কি জগৎকে পশ্চাতে ফেলে আসবেন? আপনার পাপগুলোকে কি পিছনে ফেলে আসবেন? আপনার জীবনের দুর্বলতাগুলোকে আপনি পিছনে ফেলে আসবেন? আপনি কি তার ডাকে সাড়া দিয়ে তার কাছে আসবেন? আপনি কি বলবেন, প্রভু আমি? যদি আপনি তার কাছে আসেন, প্রভু আপনার উপরে হাত রাখবেন। আর যদি যিশু আপনার উপরে হাত রাখে, আপনার জীবনটা বদলে যাবে, আপনি নতুন হয়ে যাবেন,
তিনি আপনাকে সম্মান দেবেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে নতুন নাম দেবেন, তিনি আপনাকে তুলে ধরবেন, তিনি বলবেন তুমি আব্রাহামের সন্তান, তুমি আমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সন্তান। তিনি 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 আমাকে আপনাকে তার সন্তান করে নেবেন। হালেলুয়া। আজকে প্রভু চান যারা আপনি তার ডাকে সাড়া দেন, তার ভাবে সাড়া দেন।